মুহতারাম হাজিরিন, গত জুমা আলোচনা করতেছিলাম কুরবানির ফাজাইলের উপরে। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো ইবাদত কবুল হওয়ার শর্ত কি কি, কোন কোন কাজ করলে ইবাদত কবুল হবে। সেজন্য পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অমীয় বাণী হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আজকে যে সাবজেক্টের উপর আলোচনা করা হবে এই সাবজেক্টটা অতি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যা করি, আমাদের যা কাজ আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে সবটাই ইবাদত, সব কিছু ইবাদত। তো রব্বুল আলামিন বলেন বান্দা বান্দি যা করবে, আমরা একদম সংসদ ভবন থেকে শুরু করে নিয়ে রান্নাঘর পর্যন্ত যত জায়গা আছে, যত সেক্টর আছে, সমস্ত জায়গায়, যত জায়গায় মানুষের পদার্পণ চলাফেরা, সমস্ত জায়গায় মানুষের জন্য ইবাদত। চাই সে মসজিদ হোক, চাই সে বাথরুম হোক, চাই সে বেডরুম হোক, যে কোনো জায়গায় মানুষ বসবাস করবে, মুসলমান বসবাস করবে, সেখানেই ইবাদত। কারণ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون। হে দুনিয়ার মানুষ সমূহ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য তৈরি করেছি। তাহলে মানুষ যা করবে তাই ইবাদত। কিন্তু এই ইবাদতগুলো কবুল হওয়ার জন্য শর্ত কি? এই ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কবুল করবেন? ইবাদত কবুল হওয়ার শর্ত হলো 6টি। কয়টি শর্ত? 6টি শর্ত। এই 6টি শর্ত মেনে, 6টি শর্ত পালন করে কেউ যদি ইবাদত করে, তো ইবাদত করতে দেরি রব্বুল আলামিন ইবাদত মঞ্জুর করতে একটা মুহূর্ত দেরি করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তার মধ্যে 1 নম্বর শর্ত, আপনি যা করবেন তাই ইবাদত। কিন্তু ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো সহি নিয়ত থাকতে হবে। নিয়ত সহি করতে হবে, পাকাপোক্ত নিয়ত। আপনার নিয়তের মধ্যে যেন কোনো গরমিল, কোনো ভেজাল না থাকে। যদি নিয়ত করে ফেলান শুদ্ধ, সহি, শুদ্ধ, পূর্ণাঙ্গ, মুখলেস, ইখলাসওয়ালা নিয়ত হয়ে থাকে, তো আপনি ইবাদত করতে পারেন নাই, কিন্তু নিয়ত করে ফেলছেন। ইবাদত করার পর্যন্ত আপনি বেঁচে ছিলেন না, দুনিয়ায় ছিলেন না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব বান্দা বান্দির আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেমনি ভাবে মনে করেন, ধরুন আপনি হজ করার নিয়ত করেছেন। হজ তো একটা সময়ের মধ্যে এসে হজ করতে হয়। আপনি যখন ইচ্ছা করবেন তখন হজ করতে পারবেন, যাবে। হজ করার একটা নির্ধারিত সময় আছে। তো আপনি নিয়ত করছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার টাকা পয়সা দিচ্ছে, আমি এবার হজে যাব। কিন্তু খোদা না করুক আপনার টাকাটা হজে যাওয়ার আগে শেষ হয়ে গেল, অথবা আপনি হজে যাওয়ার আগে মারা গেলেন। আপনার যদি নিয়ত ঠিক থাকে, তো রব্বুল আলামিন নিয়তের বদলায় আপনার হজ করলে যে সওয়াব হইতো, এই সওয়াব রব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন আপনাদের মনের মধ্যে খটকা লাগছে, একটা প্রশ্ন দেখছে। কি প্রশ্ন? যে হুজুর হজ করতে পারি নাই, টাকা শেষ, তবু আবার সওয়াব। অথবা মারা গেছেন, এটা তো আলাদা সাবজেক্ট। কিন্তু আমি হজে যাইতে পারলাম না, টাকা শেষ, এটা আবার কিভাবে সওয়াব? নবী বলেন, যখন কোনো মানুষ, যখন কোনো মুসলমান নেক কাজের নিয়ত করে, খালেস নিয়ত করে,
তো নিয়ত করার সাথে সাথে বান্দাবান্দের আমল নামায় ওই সওয়াব দেওয়া হয়ে যায়। সেজন্য নিয়ত পাকাপোক্ত থাকতে হবে। কারণ বুখারীর বর্ণনায়, বুখারীর প্রথম হাদিস এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত দুনিয়ার কাজ যা আপনি করবেন ইবাদতের জন্য, এই ইবাদতগুলো কবুল হবে নিয়তের উপর উপেক্ষা করে। আপনার নিয়ত, আমার নিয়ত যদি ভালো হয়ে যায়, রব্বুল আলামিন নিয়তের দিকে তাকাইয়া আপনার আমার আমলনামায় হাজার হাজার নেক দিয়ে দিবে। আর যদি নিয়তের মধ্যে গরমিল থাকে, নিয়তের মধ্যে লোকতা থাকে, লোক দেখানো থাকে, তো আপনি যত ইবাদত করেন আমার আল্লাহ কশিন কালেও মানুষের ইবাদত কবুল করবে না। সেজন্য ইবাদত কবুলের 6 শর্ত। 1 নম্বর শর্ত হলো সহি নিয়ত। কি? সহি নিয়ত। এই নিয়ত যদি ঠিক না থাকে কোনো কিছুই ঠিক থাকবে না। নিয়ত যদি ঠিক হয়ে যায় সব ঠিক। 2 নাম্বার, ইবাদত কবুল হবে তখন যখন আপনি নিয়ত ঠিক করলেন, তারপর হালাল রুজি খাইতে হবে। হালাল রুজি, হালাল রিজিক যদি পেটে আপনার মধ্যে না ঢোকে, আমার মধ্যে হালাল রিজিক যদি না থাকে, যতই ইবাদত করি ইবাদত কবুল হবে না। হারাম খেয়ে ইবাদত হয় না। হারাম ভক্ষণকারীর সিজদা রব্বুল আলামিন কবুল করে না, রুকু কবুল করে না, তেলাওয়াত কবুল করে না, দান সদকা কবুল করে না। সেজন্য হালাল জিনিস খেতে হবে। হারাম কেন খাবেন? হারাম খেয়ে কারো সিজদা কবুল হবে না। আমাদের দিন যত সামনের দিকে যায়, আমাদের মাঝে হারামের প্রচার প্রসার, বাড়ি থেকে দোকান, দোকান থেকে ঘর বাড়ি, সব জায়গায় হারাম দিয়ে ভরা। তো হারাম যতক্ষণ খাবো ততক্ষণ ইবাদত কবুল হবে না। কারণ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুদিয়া বিল হারাম। কোন মানুষের দেহের মধ্যে যদি 1 ফোঁটা নাপাক রক্ত থাকে, হারাম ভক্ষণ করে, কোন মানুষ যদি হারাম খায়, হারাম খাওয়ার পরে যে রক্তটা তার হবে, হারাম খাওয়ার পরে বিবেকের মধ্যে যে বুদ্ধি হবে, 1 ফোঁটা যদি রক্ত থাকে হারামের দেহের মধ্যে, আল্লাহ নবী বলেন হারাম ভক্ষণকারীর দেহ কখনো জান্নাতের মধ্যে ঢুকবে না, কখনো ইবাদত কবুল হবে না। আবার যারা হারাম, আমাদের মধ্যে যারা আমরা হারাম খাই, তো হারাম ভক্ষণকারীর দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সেজন্য হারাম থেকে বাঁচার চেষ্টা করা। চেষ্টা মানে হারাম থেকে বাঁচতেই হবে। আপনি হারাম খাবেন কেন? আপনি হারাম ভক্ষণ করবেন কেন? হারাম ইনকাম করবেন কেন? কারণ দুনিয়া তো থাকার জায়গা না। দুনিয়া 2 দিনের দুনিয়া। এত অহংকার, এত তাকাব্বুরি, এত ক্ষমতা, এগুলো কোনো কিছু আল্লাহর কাছে কোনো দাম নাই। সেজন্য তো রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনের মানুষগুলো তাদের মধ্যে অনেক মানুষদেরকে ভাগ করে উপরে তুলে দেয় যে এই মানুষটা সফল। কেন সফল? এর শহরের মধ্যে কয়েকটি বাড়ি আছে। কখনো কখনো বলে যে ওই মানুষটা সফল। যদি প্রশ্ন করা হয় কেন সফল, যে ওই মানুষটার অনেকগুলো গাড়ি আছে। কখনো কখনো বলা হয় ওই মানুষটা সফল,
যদি প্রশ্ন করা হয় কেন সফল, যে অনেক জমির মালিক, অনেক বড় চাকরি করে, অনেক ক্ষমতার মালিক, তো রব্বুল আলামিন বলেন যতই ক্ষমতা থাক, যতই টাকা থাক, যতই বাড়িওয়ালা হোক, যতই গাড়িওয়ালা হোক, একদিন কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আর দুনিয়ার মানুষ কাকে সফল বলল আর কাকে বিফল বলল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটা সফল, যেই মানুষটা জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ওই মানুষটাই প্রকৃতপক্ষে সফল। এছাড়া সমস্ত মানুষ বিফলের মধ্যে। ওই মানুষগুলো সফল, যে মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে হিসাব কিতাবের কাজ শেষ করে জান্নাতের মধ্যে ঢুকলো, ওই মানুষটাই সফল। আর আমরা তো এখনই বলি যে একটু ভালো শিক্ষিত বিসিএস ক্যাডার, আমরা বলি এই মানুষটা সফল। তো আপনি পরীক্ষা নিয়ে দেখেন সূরা ফাতিহা বলতে পারে না, ওই মানুষটা সফল, কোটি কোটি টাকার মালিক। তো আপনি দেখবেন ওর টাকার সাথে সুদের সম্পর্ক আছে, তো কেমনে সফল হইল? না, সফল আর বিফলের সার্টিফিকেট দিবেন কে? বলেন না, কে দিবে? আল্লাহ। আমি আপনি সফল বললে সফল হবে না, আমি আপনি বিফল বললে বিফল হবে না, সে একদম নিকৃষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন শেষ করে যেই মানুষটা আখিরাতমুখী হয়েছে, দুনিয়ার জীবন শেষ করে যেই মানুষটা আখিরাতে কবরে চলে গেছে, দুনিয়াতে সুন্দর জীবন পরিচালনা করার পর কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলগুলোকে মাপা শুরু করে দিয়েছে, তো আমলের পাল্লা ভারী হয়ে যেই মানুষটা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে ঢুকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে, আমার দরবারে ওই মানুষটা প্রকৃত পক্ষে সফল। সেজন্য বন্ধু, ইবাদত কবুল হওয়ার 2 নম্বর অন্যতম শর্ত হলো হালাল রুজি খাইতে হবে, হারামের কাছে যাওয়া যাবে না। যতই লাভবান হোক, যতই আপনারে উপঢৌকন দেওয়া হোক, আপনারে এই দেওয়া হোক সেই দেওয়া হোক, আপনার অনেক কিছু দেওয়া হবে, একটু হারাম খান। আল্লাহর নবী বলেন এই আমার উম্মতের দল হারামের কাছে কিন্তু যাবা না। যে ব্যক্তিটা হারাম খায় সে ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না, কবুল হবে না। হারামের কাছে আমরা যাব না, হারাম খাওয়া যাবে না, হারাম খোরের ইবাদত কবুল হয় না, হারাম খোরের সিজদা কবুল হয় না, হারাম খোরের তেলাওয়াত কবুল হয় না। সেজন্য হারাম থেকে বাঁচার চেষ্টা করা। 2 দিনের দুনিয়া শেষ। আপনার 40-50 বছর হয়ে গেছে, আপনাদের দুনিয়াতে কেউ দাম দেয় না, দুনিয়াতে কোনো দাম নাই। তো আখিরাত অনেক আবাদুল আবাদ জিন্দেগি, কোটি কোটি বছর, কত বছর যে কবরে থাকতে হবে, কত বছর যে কি হবে, কারো কোনো হিসাব নাই। সেজন্য দুনিয়ার অল্প দিন আপনি কম খান, কম সম্মানের মালিক হন, কম কিছু করেন, কিন্তু হারামের কাছে যাইয়েন না। এটা হলো ইবাদত কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো হালাল রুজি থাকতে হবে। 3 নম্বর শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্য ইলম লাগবে। কি লাগবে? ইলম, শিক্ষা। আপনি যে ইবাদত করেন ওই ইবাদত কিভাবে করতে হয়। আপনি মনে করেন দান করতেছেন, তো দানটা আপনি কিভাবে করবেন, কাকে দিবেন, সে কোন খাতে খরচ করবে, এটার আপনার ইলম থাকা দরকার। যদি আপনার শিক্ষা না থাকে, আপনি এক জায়গায় থ্রোলে দিয়ে দিলেন, আল্লাহর নবী বলেন না, এরকম ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আপনি নামাজ পড়তেছেন, নামাজের ইলম নাই আপনার কাছে, তো নামাজের ইলম নাই, তো নামাজ পড়ে কি লাভ? কয় হুজুর শিখতেছি, তো শিখতে যদি 70 বছর চলে যায়, আপনি পিওরলি করবেন কখন? সেজন্য আমি যেখানে যাই সেখানে বলি যে সপ্তাহে 1 দিন অথবা 2 দিন নামাজের ট্রেনিং এর ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? নামাজের ট্রেনিং। আমরা তো মাহফিলের ব্যবস্থা করি,
কি করি? মাহফিল মাহফিল কি ফিল? মাহফিলের ব্যবস্থা করি। মাহফিলের থেকে হাজার গুণ বেশি গুরুত্ব নামাজের ট্রেনিং এর ব্যবস্থা করি। আপনি সেজদাটা কিভাবে দিবেন, আপনার রুকুটা কিভাবে হবে, এই কথা আমি আরো অনেকবার বলেছি, আজও বলি যে মাহফিলের থেকে শোনার থেকে আপনি আগে নামাজের ট্রেনিংটা দেন। আপনি যে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়তেছেন, এই সূরা ফাতিহাটা আপনার শুদ্ধ আছে নি? আপনি সানা পড়েন, তাকবীরে তাহরিমা বলেন, হাত বাঁধেন। আপনি যে তাকবীরে তাহরিমা বাঁধবেন, হাতটা বাঁধবেন, কান পর্যন্ত তুলবেন না কানে ধরবেন না এভাবে বলবেন, কি করবেন, কি থেকে কি করতেছেন? কোশ্চিন কালেও যদি রসুলের তরিকা ছাড়া ইবাদত করা হয়, নামাজ পড়া হয়, তা নামাজ কবুল হবে? হ্যাঁ, শুরুতে আপনি শুরুতে যেভাবে পারেন সেভাবে পড়ছেন, কিন্তু সার দিতেছে দিতেছে আল্লাহ গোটা জিন্দেগি ছেড়ে দিবে নাকি? এরকম কোন অপশন নাই। সেজন্য প্রতি সপ্তাহে কমপক্ষে 2 দিন কমপক্ষে নামাজের ট্রেনিং এর ব্যবস্থা করা। ছোট ছোট বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া, ওরা একদিন বড় হবে, ওরা ট্রেনিং দেওয়া হবে। বড়দেরকে, মুরব্বীদেরকে ইমাম সাহেব ট্রেনিং দেওয়া হবে, তাদের আরেকজন শিক্ষক বানায় দেওয়া হবে। এরকম ট্রেনিং চলতে থাকবে। আমরা কি নবীকে দেখছি? কথা বলেন, আমরা নবীকে দেখছি না। আমরা নামাজ শিখছি কোথায়? এরকম এরকম করে যে রুকু করতে হয়, সেজদা করতে হয়, নিয়ত বাঁধতে হয়, আমরা পাইলাম কোথায়? বলেন না, কার কাছে দেখছি? আমাদের বাপ দাদার কাছে শিখছি। কার কাছে? আমাদের। তারা পাইছে কোথায়? তাদের বাপ দাদা। এইভাবে এভাবে সাহাবায়ে কেরাম আজমাইন পর্যন্ত পৌঁছে গেছে। তো সাহাবায়ে কেরাম পাইছে কই? নবীর কাছে সরাসরি। কার কাছে শিখছে? সেজন্য তো আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি ফাআহসানা তা'দিবি। আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন কে? আমার বাবা মা, আমার বাপ দাদা, এগুলো আমাদেরকে প্রথম আদব শিক্ষা দিছে। তাদেরকে কে দিছে? তাদেরকে তাদের বাপ দাদা। এভাবে এভাবে পরপুরুষ সাহাবায়ে কেরাম আজমাইন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন এভাবে চলতে আছে। তো নামাজ আমরা দেখে দেখে শিখছি। কিভাবে শিখছি? আপনি জানেন রাসূল কিভাবে সিজদা দিছে? সেই সময় ভিডিও ছিল, ক্যামেরা ফটো করে দিছে এইভাবে। তো আপনি যে নামাজটা যে রাসূল এভাবে পড়ছে, এটা আপনার ইলম থাকা লাগবে যে অবশ্যই আমার নবী এভাবে সিজদা দিয়েছে। আমার নবীর হাতের আঙ্গুলগুলো সিজদার মধ্যে সরালো ছিল। আপনি যদি এইভাবে দেন একদম। গত জুমায় এখানে নামাজ পড়তেছি, আমি সুন্নত পড়ে এখানে বসে আছি, একজন নামাজ পড়তেছে এইভাবে, মুরব্বী নিয়ত বাঁধতেছে কিভাবে? কি হলো এটা? আসলেই নামাজি কিন্তু এভাবে নিয়ত পাবে। তো কি নামাজ হয়েছে? প্রথমে গলত। এগুলাই ওয়াজ। নামাজের ট্রেনিং হওয়া অতীব জরুরি। আপনি তাকবীরে তাহরিমা যে বাঁধতেছেন, ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার, আমাদেরকে কি বলতে হবে? বলেন না কেন? ইমাম সাহেবের সাথে আমাদেরকে বলা জরুরি, এই ফরজ নি বলা। কথা বলে না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, তো আমাদেরকে বলতে হবে আল্লাহু আকবার। এটা কি ফরজ নি? আল্লাহ আল্লাহ, এটা কি ফরজ নি? কথা বলেন না, সবাই বলেন না কেন? তো বলেন যে ফরজ, তাকবীরে তাহরিমা বলা ফরজ। তো এত সন্দেহ কিসের? আপনি টাকাটা জান না ভালো, এটা চিনলেন। তাকবীরে তাহরিমা ইমাম সাহেবের সাথে বলতে হবে কি হবে না এটা জানলেন না, কেন জানলেন না? হাজার দিন ওয়াজ শুনলেন, আর তাকবীরে তাহরিমা হাজার জিন্দেগি ওয়াজ শুনলেন, এক পাল্লায় রাখেন।
তাকবীরে তাহরিমা শিক্ষা নিলেন, এটা এক পাল্লায় রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাকবীরে তাহরিমা যে শিখছেন এটার আমলনামা 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। এটা শিখলেন না কেন? কতটুকু আওয়াজ দিবেন? আপনি যে তাকবীরে তাহরিমাটা বলবেন, ইমাম সাহেব বলছেন আল্লাহু আকবার, আপনারাও বলবেন আল্লাহু আকবার, এরকম জোরে। কিভাবে বলবেন? কিভাবে? আস্তে আস্তে বলবেন। কতটুকু আস্তে আস্তে? নিজের কান পর্যন্ত যেন আপনি শুনতে পারেন। এটা শোনা, এটা বলা সুন্নাত। কথা বলেন না কেন? এটা শুনে কি বলেন না ফরজ? বলেন না। এটা জানলেন না নামাজ হইল? এটা আগে শিখেন। নামাজের আগে উজু আছে না নাই? কথা বলে না কেন? হালাল রুজি খাইলেন কিন্তু উজুটা ভালোভাবে করলেন না। আগে পা ধুছেন, তারপর হাত ধুছেন, তারপর নাকে পানি দিছেন, তারপর কুলি করছেন, তারপর মাথা মাসা করছেন, মানে নিচ থেকে উপরে উঠছেন। উজু হবে কি হবে না? হবে, উজু হবে, কিন্তু সুন্নতের খেলাফ হবে। কি হবে? উজু হয়ে যাবে কিন্তু কি হবে? সুন্নতের খেলাফ যদি হয়ে যায় ইবাদতটা ভালো হবে। কারণ আমার নবী, আমার আল্লাহ বলেন, আমাকে যদি সেজদা দাও, আমাকে যদি পেতে চাও, আমার নবীর ইত্তেবা করতে হবে। করতে হবে ইত্তেবা। আমার নবী যেভাবে উজু করছে বান্দা তোমাকে সেভাবে উজু করতে হবে। তো উজুর মধ্যে প্রথম হাত ধোয়ার দরকার আছে না নাই? কোন জায়গা থেকে ধুবেন? হাতের কবজি পর্যন্ত। এমন সুন্দর করে উজু করবেন, দেখবেন অনেক মুরব্বী, অনেক আলেম উজু করে, তার উজুটা দেখলে একটা ঈমান পয়দা হয়। আর আমরা যেভাবে উজু করি, মানে একজন উজুখানায় বসছি, চতুর্দিকে কেউ আর বসার কোনো সুযোগ নেই, মানে এমন জোরে একদম পানি থাপ্পড় এগালে, এক থাপ্পড় এগালে না। উজুর সুন্নত আস্তে করে টেপটা ছেড়ে দিবেন। কেন আস্তে? কেন? পানি অপচয় করা যাবে। অপচয় করা শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আপনি যে উজু প্রথম নামাজের কাজ শুরু করলেন, টেপটা জোরে ছেড়ে দিলেন। অনেক মানুষ আছে টেপ আবার বন্ধ করে না, চলে আসে। টেপ চলতেছে আর চলে আসছে। এটা কোন বেখেয়াল? এটা কোন খেয়াল? আপনি যে টেপ ছেড়ে দিয়ে চলে আসলেন, বেখেয়ালে হইলে এটা আলাদা বিষয়। কিন্তু এমন তৈরি করে নামাজ শেষ হচ্ছে, মাগরিবের নামাজ, আর একটা সেজদা চলে গেছে, আমি পাবো কি পাবো না, দৌড় দিয়ে আসতেছে, আর আসার সময় টাইসের মধ্যে এমন পিছনে পড়ে গেছে, তার মুখ ভেঙে গেছে। তো দৌড়ে আসতে কে বলছে আপনারে? ওদিকে টেপ ছাড়ে দিলে, এদিকে এসে দৌড়ে পড়ে গেলেন। কি এরকম হয় কি হয় না? শুধু হয় না, হাজারো মসজিদে এরকম হয়। তো উজুটা শিখছেন আপনি প্র্যাকটিক্যালে? আমি তো আমার বাবার কাছে দেখছি, আমার দাদার কাছে দেখছি, আমার হুজুরের কাছে দেখছি। না, এটা ইস্তেকামত না। হাদিসের সাথে মেলান। আমার নবী কিভাবে উজু করছেন? আমার নবী যখন উজু করতেন, হাতগুলো মরায় নিতেন, মরার পর সুন্দরভাবে এভাবে কবজি পর্যন্ত ধুতেন, খেলাল করতেন। আঙ্গুলগুলো কি করতেন? আপনি একবারে হাত ধুলেন, মনে করছেন হাত ধোয়া হয়ে গেছে। কখনো কখনো আপনার বাড়ির শিশু বাচ্চাটা, আপনার ছেলে অথবা মেয়ে আপনারে বলে, বাবা ভাত খাইতে আসছো, তো হাত এখন সুন্দর করে ধোয়া হয়নি, বলে না? কেন? হাতের এই জায়গা ভিজছে, এই জায়গা ভিজে নেই। আর আপনি যে উজু করলেন, শেষ। চোখ দিছে আল্লাহ আপনার দেখার জন্য, খেলাল করেন। হাতের আঙ্গুলি খেলাল করা কি মুস্তাহাব? বলেন না কি মুস্তাহাব? হাতের আঙ্গুলি উজু এটা কি? এটাই ওয়াজ। উজুটা সুন্দরভাবে মুস্তাহাব আদায় করেন, সুন্দরভাবে খেলাল করেন, সুন্দরভাবে 3 বার ধন। একবার ধুলেই এনাফ, কিন্তু 3 বার ধুতে করেন, সুন্নত আদায় হয়ে গেল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নত আদায় করলে যে সব, সেই সব দিয়ে দিল। আপনি সুন্দর করে হাত ধুলেন এখানে, তারপর কি করবেন? বলেন না, তারপর কি? কুলি। তারপর কি?
কুলি করবেন কয়বার? শুধু মুখে পানি দিবেন আর বাইরে করে ফেলবেন? সবসময় গড়গড়া করবেন? এগুলো শিখে না। আপনার উযু যত সুন্দর হবে আপনার নামাজের ওজন তত বেশি হবে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ইবাদত গণনা করবে না, ইবাদত ওজন করবে। কি করবে? না গুনবে। মিজানের পাল্লায় ওজনকে ঢেলে দিবে, কার উযুটা কত ওজনওয়ালা, কার সিজদাটা কত বেশি ওজন, এটা দেখবে। আপনি 1000 বার উযু করছেন আর একজন একবার উযু করছে, তার ওজন অনেক বেশি হয়ে যাবে। আর আপনি 5 বার 10 বার 50 বার উযু করছেন, ওজন নাই। আপনি 50 রাকাত নামাজ আদায় করছেন, কোনো ওজন নাই। একজন একটা সিজদা দিছে, তার ওজন বেশি। কারণ আমরা তো উযু শিখি না। তো ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো যে ইবাদত করবেন ওই ইবাদতের ইলম থাকা দরকার। কি থাকা দরকার? ওই হুজুর এখনো কি শিক্ষা গ্রহণ করা যায়? এই কথা বলে কোনো মানে আসে না। এই কথা বললে আপনি পার পাবেন না। জন্ম থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে। নবীর একটা হাদিস আছে, এই হাদিসটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, কিন্তু তবুও এই হাদিসটা মানতে হবে। কারণ দেখবেন অনেক সময় ডিসি অফিসের গেটের মধ্যে লেখা যে মায়ের কোল থেকে কবর পর্যন্ত শিক্ষা করা ফরজ। শিক্ষার জন্য হইলে চীনে চলে যাও। তো চীনে তো যাই না, মসজিদে হুজুর আছে, তার কাছেও আমি উযুটা শিখলাম না। তাহলে আপনি যে নামাজ পড়েন আপনার নামাজ দিয়ে কি কাজ? কুলি করার পর কি করতে হবে? নাকে কয়বার? নাকে পানি দেওয়া কি একযোগে? এতদিন আমি ফকিরগিরি করলাম, নাকে পানি দেওয়াটা শিখাইলাম না, তার কাছে কি জবাব দেবো বলেন? নাকে পানি দেওয়া কি বলে না? কোথায় পাট ক্ষেত আছে না, অনেকগুলো পাট গাছ, অনেকগুলো কি গাছ। তো একজন অন্ধ মানুষকে বলছে এখানে একটা গুলি মারে, তো গুলি মারে দিচ্ছে। যে কোনো একটা গাছকে তো লাগবেই, লাগবে কি লাগবে না? তো আমরা কেউ বলছে ফরজ, কেউ সুন্নত, কেউ ওয়াজিব, কেউ মুস্তাহাব, কেউ নফল, কেউ বলতে সুন্নতে মুআক্কাদা। তো যে কোনো একটা তো হবেই, যে কোনো একটা হবেই। তো এটার নাম তো ইসলাম না। আপনাকে যেটা ফরজ সেটা বলতে হবে, এটা ফরজ হুজুর। আমি যদি সুন্নত বলি না হুজুর, এটা আপনি ভুল বলছেন, কিন্তু আমার তো আর ইলম নাই, এই ভুল ধরার মতো কি নাই, যোগ্যতা নেই। আমি যে সুন্নত বলতেছি না ফরজ বলতেছি নিজেও জানি না। কিন্তু বাড়িটা কয় শতক জমির মধ্যে আছে, কোন জমিটা কতটুকু ভেজাল আছে, এটা খুব ভালো জানি। আপনি যে উজুর কাজগুলো জানলেন না, ফরজিয়াত, সুন্নিয়াত, নফল, এটা কার কাছে কি জবাব দিবেন? আমারে তো ধরলে হবে না কাল কিয়ামতের ময়দানে। আপনি তো আমারে জিজ্ঞাসা করেন না, করছেন? কেউ তো কইলেন না, কেউ তো জিজ্ঞাসা করলেন না যে হুজুর উজুর মধ্যে কয়টি ফরজ, উজুর মধ্যে কয়টি সুন্নত, উজুর মধ্যে কয়টি মুস্তাহাব, যেগুলো অনার্থক জিনিস, যেগুলো জিজ্ঞেস। তো নামাজ কবুলের পূর্ব শর্ত নামাজের ইলম জানা দরকার আছে না নাই? দাড়ি আছে না? দাড়ি অনেক মানুষ নামাজের মধ্যে উজু করি তো দাড়ি ভালো করে ভেজাই না, দাড়ি সুন্দর করি না। তো এখান থেকে পানি পুছতে হবে। উজু কোন জায়গা বলেন না? এই অলকুম বলে, এটা এখান থেকে পানি পচতে হবে। যদি না পচে এখানে একটা হার আছে, মানে উজুর একটা সীমানা আছে। মুখমণ্ডল আপনি কতটুকু দেবেন এটার একটা কি আছে, সীমানা আছে। আপনার চুলের নিচ থেকে কানের লতির এদিক থেকে এখানে একটা হার আছে, এদিক দিয়ে আপনার এইখানে হলকুম আছে, এখান থেকে ধুতু করতে হবে। এখান থেকে ধুতু করার সময় দাড়ি পরে কি পরে না? তো ঠান্ডার সময় আর গরমের সময় হোক, আমরা এমন মুসলমান সুন্দর করে দাড়িগুলো ধুই না কেন? সময় নাই। উপরে উপরে যেগুলোতে কোনো চুল নাই, কোনো দাড়ি নাই, সেগুলো ধুয়ে উজু হয়েছে। তো উজু যখন হয় না, নামাজ হয়েছে।
তো দাড়ির মধ্যে আপনি পানি দিয়ে ঢুকাবেন, এটা খেলাল করবেন। দাড়ি খেলাল করা কি? এদিক দিয়ে আঙ্গুল ঢুকাই দিবেন, 4টা আঙ্গুল এদিক দিয়ে ঢুকাই দিবেন, এদিক দিয়ে ঢুকাই দিবেন, এদিক দিয়ে ঢুকাই দিবেন। নবী বলেন দাড়ি খেলাল করা মুস্তাহাব। কি? উযু তো করতে আছে, তো আপনি একটা আমল বাদ দিবেন কেন? সুন্দর করে দাড়িগুলো খেলাল করেন, একটু টাইম নিয়ে উযু করেন। উযুটা যত সুন্দর হয় নামাজটাও তত সুন্দর হয়। আমরা তো নামাজের মধ্যে মজা পাই না, এই জন্য। তো ইবাদত কবুল হওয়ার 3 নম্বর শর্ত, যে ইবাদত করবেন ওই ইবাদতের ইলম জানতে হবে। কি জানতে হবে? কথা বলেন জোরে। কি জানতে হবে? শিক্ষা থাকতে হবে। যদি শিক্ষা না থাকে তাহলে ইবাদত হবে না। যতই আপনি ইবাদত করেন, আপনি যা ইবাদত করেন, রাস্তা দিয়ে চলতেছেন, কিভাবে চলবেন এটারও একটা সুন্নাত আছে। মানে সব সেক্টরে আপনি কোথায় যাবেন, কি করবেন, আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন। কোরআনে নাই তো হাদিসকে বলেন। সব জিনিস কি কোরআনে থাকে? কথা বলে না কেন? সব জিনিস কি কোরআনে থাকে? কখনো কখনো কোন কোন জিনিস কোথা থাকে? হাদিসে। সব জিনিস কি হাদিসে থাকে? যেটা হাদিসে নাই সেটা ইজমার মধ্যে দেখেন। ইজমা কি বলে? ইজমা। কখনো কখনো ইজমার মধ্যে নেই, সেটা কোথায় দেখবেন? কিয়াস। কিন্তু আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এমন এক কোরআন দিবেন, যে কোরআনে সমস্ত জিনিসের সমাধান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু সব জিনিস আমাদের মাথায় ধরে না, সব জিনিস বুঝি না। আরে এত বোঝার চেষ্টা করেন কেন? আপনার চেহারা কত সুন্দর, আয়নার সাহায্য ছাড়া কখনো দেখছেন? কথা বলেন। আপনার চোখ আপনার এই চেহারার মধ্যে আছে, কিন্তু আয়নার সাহায্য ছাড়া কখনো কি চেহারা দেখছেন? কেন দেখলেন না? এত মাস্তানি কেন? দেখেন নাই কেন? কয় আল্লাহ দেখার ক্ষমতা। তো কোরআন এমন এক কিতাব, সব জিনিস তো আপনি পাবেন না, কারণ কোরআন এমন এক মুজিজার কিতাব। প্রথমে আলিফ লাম মিম দাল, আলিফ লাম মিম এই শব্দটা দিয়ে আল্লাহ বুঝাইতে যাচ্ছে, ক্ষমতা থাকলে অর্থ কর, ব্যাখ্যা কর, তাফসীর কর, বিশ্লেষণ কর। কিন্তু আমাদের কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। এখানেই মানুষকে দুর্বল করে পাঠাচ্ছে। আর সব জিনিস আমি জানি না, আপনি জানেন না। ইলম শিক্ষা করতে হবে, কোরআনের কাছে বারবার জিজ্ঞাসা করতে হবে। একবার পারো নাই, 1000 বছর জিজ্ঞাসা করো। আল্লাহ বলেন, ক্বালাল্লাহু তাআলা ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ونزلنا عليك القرآن تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। হে মানব মণ্ডলের মানুষ সমূহ, আসমানের নিচে জমিনের উপরে যত প্রকার মানুষ হতে পারে, যার সমস্যার মধ্যে পড়বা, আমি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করতে দেরি, তোমার ব্রেন যদি ভালো হয়, তোমার মন মানসিকতা যদি ভালো হয়, তুমি সব সমস্যার সমাধান আমার আল্লাহর কোরআনে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আমরা তো পাই না। হুজুর সুদ খাই, সুদ ছাড়া তো বিকল্প রাস্তা নাই, দেখি না। আল্লাহ কয় আমার কোরআনকে জিজ্ঞাসা কর, সুদ ছাড়া অন্য রাস্তা আছে। আমার কোরআনকে জিজ্ঞাসা কর। কয় ব্যবসার মধ্যে ভেজাল না দিলে লাভ হয় না। আল্লাহ বলে আমার কোরআনকে জিজ্ঞাসা কর, কোন পথে চলবে আমার কোরআনকে বল। আমার কোরআন সঠিক সিদ্ধান্ত দিয়ে তোমারে জান্নাতের রাস্তায় তুলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? 6টি। বলেন না কয়টি? 1 নম্বর শর্ত কি থাকতে হবে? সহি নিয়ত। কি নিয়ত? এটা কি? এটার কোনো ক্ষমতা আছে গুনাহ করার? এটার নিজস্ব কোনো ক্ষমতা আছে গুনাহ করার? আমি নিলাম, নিয়ত খারাপ, ঢুকলাম ইউটিউবের মধ্যে, অনেক খারাপ ভালো অনেক বন্ধ জিনিস দেখতেছি। নিয়ত খারাপ না ভালো? খারাপ নিয়তে দেখতেছি। খারাপ নিয়তে দেখলে সওয়াব হবে না গুনাহ হবে?
যদি ভালো নিয়তে দেখি, তো নিয়ত যার যত ভালো তার ইবাদত কবুল হবে তত বেশি। তো নিয়ত থাকতে হবে ভালো। এক নম্বর সহি নিয়ত, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। আপনি মসজিদে আসতেছেন, সহি নিয়ত, আমি মসজিদে যাইতেছি, মসজিদে যা শিক্ষা নেব বাইরে তা করব, সহি নিয়ত এটা থাকতে হবে। মসজিদে ডাঙ্গাডাঙ্গি মারামারি আছে, তো বাইরেও এগুলো করা চলবে না। মসজিদ যেমন এক, বাইরেও ওইরকম থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি মাস বিকৃত হবে। হালাল রুজি ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। 3 নম্বর শর্ত কি? ইলম। ইলম কি বলেন না, বলেন না, আরবি শব্দটা বলেন না, কি বললাম? ইলম, আইন লাম মিম ইলম। ইলম শিক্ষা করতে হবে। যে ইবাদত করবেন, 3টা বললাম আজকে।